জেলা শাসকের ডেপুটেশন এবং যাকে কেন্দ্র করে বর্ধমানের কার্জন গেটের সামনে একেবারে বিজেপির ধুন্ধুমার। কারণ বিজেপির তরফ থেকে ডেপুটেশন এবং যাকে কেন্দ্র করে কিন্তু পুলিশের তরফ থেকে বাধা, আর তারপরেই একেবারে ধুন্ধুমার কাণ্ড দেখতে পাচ্ছেন। সেই ছবি, বর্ধমানের ছবি দেখতে পাচ্ছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে, পুলিশের যে ব্যারিকেড সেটা ঠেলে এগোনোর চেষ্টা বিজেপির তরফ থেকে। বর্ধমানের কার্জন গেটে বিজেপি এবং পুলিশের সঙ্গে একেবারে ধস্তাধস্তি। জেলা শাসকের ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা। জেলা শাসকের অফিসের দিকে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বিজেপির তরফ থেকে, আর সেখানেই পুলিশের তরফ থেকে বাধা, আর সেখানেই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। কথা বলবো অরূপ লাহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। অরূপ, এখন কি ছবি উঠে আসছে বিজেপির তরফ থেকে, কি কারণে এই ডেপুটেশন এবং এই মুহূর্তে কি ছবি? আজকে বিজেপির জেলা শাসকের কাছে ডেপুটেশন ছিল যে তাদের সাংসদ খগেন মুর্মুকে যেভাবে আক্রমণ করা হয়েছে, মারধর করা হয়েছে, তারই প্রতিবাদে আজ জেলা শাসকের কাছে বিজেপি কর্মী সমর্থকরা ডেপুটেশন দেওয়ার যে কর্মসূচি ছিল, তার জন্য সকাল থেকে আমরা দেখেছিলাম যে জেলা শাসকের সামনের যে রাস্তা, অর্থাৎ কাছারি রোডের যে রাস্তা, এই রাস্তায় কার্যত চতুর্দিকে করে দেওয়া হয়। সকাল থেকে পুলিশ ব্যারিকেড করে দেয় যাতে কোনোভাবেই ওই রাস্তায় যাতায়াত করতে না পারে, কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে এবং যান চলাচল, মানুষের চলাচল কোনোভাবেই ওই রাস্তা দিয়ে হচ্ছিল না। তারপর বেলা করি অর্থাৎ বিকালের দিকে যখন বিজেপি কর্মী সমর্থকরা ওই রাস্তা বন্ধ করছিল, অর্থাৎ কার্যালয়ের সত্তর থেকে যাওয়া যখন জেলা শাসকের দিকে যে অগ্রসর চেষ্টা করে, তখনই প্রচুর পুলিশ বাহিনী তাদের বাধা দেয়। এই যে উত্তেজনা সৃষ্টি হয়, তবে বিজেপি কর্মীদের সংখ্যায় কম থাকায় তারা বিশুদ্ধ এগোতে পারেনি। আর এই মুহূর্তে জেলা শাসকের দপ্তরের খানিকটা দূরে, অর্থাৎ কার্যগেট চত্বরে বিজেপি কর্মীরা ধরা হয়েছে, জমায়েত হয়েছেন এবং রাহুল সেনা বক্তব্য দিচ্ছেন। অর্থাৎ বিজেপি ডেপুটেশন ঘিরে যেভাবে পুলিশের ব্যারিকেড তৈরি করা হয়েছে তা কার্যত নদীর মেয়ে, যাতে কোনোভাবে কোনো কর্মী সমর্থক জেলা শাসকের দপ্তরে পৌঁছাতে না পারে, তার জন্য কড়া পুলিশের ব্যবস্থা রাখা হচ্ছে। বিজেপি ডেপুটেশন দেবে এই জায়গা থেকে তারা এখনো পর্যন্ত অনড় রয়েছেন বলেই জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ অরূপ আমাদের সঙ্গে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।